নাসে রোগ হরে সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা। ডানকুনি একজন আছে আমাদের, তার বলছে যে পাঠ করে গেছে সমানে একটানা, তারপর তার উন্নতি হয়েছে, সে বুঝতে পেরেছে। রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলি বাষ্প বাড়ি পরিপূর্ণ লোচনং মারুতিং নমত রাক্ষসান্তকম। আমাদের শাস্ত্রের শ্রবণ কীর্তনের মাহাত্ম্য বলা আছে। কথা বাচকং নিত্যং মত কথা শ্রবণে রতম মত কথা প্রীত মনসং নাহং তৎসমিতং। আজকে আমরা আরেকবার পেয়ে গেছি শ্রী মলয় ঘোষ বাবুকে। ওনার থেকে আজকে আমরা জানবো হনুমান চালিসার মাহাত্ম্য কি। মলয়বাবু, আপনাকে বাস ভাইবে আরেকবার স্বাগত। নমস্কার, নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে। হনুমান চালিসা এটা বাংলাতে এলো কি করে? আর এখন বাঙালিরাও ম্যাক্সিমাম দেখি আপনার বজরংবলী বা হনুমান চালিসা পাঠ করে। তা এর মাহাত্ম্য কতটা, এতে কি কি ফল পাওয়া যায় বা কি কি ফল হয়? এটা বলতে গেলে সবচেয়ে পার্ট থিওরিটিক্যালের যে প্র্যাকটিক্যাল বিষয়ে যাওয়া ভালো। নিজের অভিজ্ঞতা বা কিরম মনে হয়েছে বা কাছাকাছিদের মধ্যে কিরম ফল দেখেছি সেটা বলাই ভালো। হনুমান চালিসার মহিমা তো অনেক কিছুই আছে। হনুমান চালিসা হচ্ছে ভক্ত চূড়ামণি তুলসীদাস গোস্বামীর রচনা, যিনি রামচরিত মানসের রচয়িতা, এবং এটি তার লেখা বিশেষ শক্তি সম্পন্ন। তার কারণ হচ্ছে শিবের আশীর্বাদ ছিল ওর মধ্যেই আছে। চালিসা মানে হচ্ছে 40টা, এগুলো দোহা বলে, চৌপাই দোহা এসব বলে, এটা চৌপাই। তো ওই 40 থেকে চালিসা কথাটা এসছে। সেখানে একটা জায়গায় আছে, জো ইহ পড়ে হনুমান চালিসা হই সিদ্ধি সাখী গৌরীশা। গৌরীশা মানে দেবাদিদেব মহাদেব। যে হনুমান চালিসা পড়বে সে সিদ্ধ হবে। এটা শিব হচ্ছেন সাক্ষী, একজন সাক্ষী দিচ্ছেন। দেবাদিদেব মহাদেব আদিগুরু, তিনি সাক্ষী দিচ্ছেন যেটা হবে। শিববাক্য মিথ্যা হয় না। আমরা সেদিন আলোচনা করছিলাম, তন্ত্রে আছে যে শিববাক্য মিথ্যা হয় না। তো এটা শিবের বিশেষ। রামচরিত মানসটা পুরোটাই কৃপায়। এটা সংস্কৃত ভাষায় আগে লেখা হচ্ছিল, কিন্তু দেবাদিদেব মহাদেব সেটা দিব্য একটা ঘটনা ঘটিয়ে বন্ধ করে লোকাল ভাষা, এটা হচ্ছে অবধি ভাষায় বলা হয়। হিন্দির অনেক ভাগ আছে, তো এক কথায় হিন্দি বলা হচ্ছে, কিন্তু হিন্দির মধ্যে মজহরপুরি, বৈশালী, ভোজপুরি এসব তো আছে। অবধি অযোধ্যার ভাষা, ব্রজবুলি ভাষা মেশানো আর কি। তো এটি বাংলাতে আসা আমার যত দূর জানা আছে, আমি এর আগে ছিল কিনা জানি না, আমার কাছে যখন প্রথম একটি হনুমান চালিসা বই এলো, সেটা ওই ঠাকুর সীতারাম দাস শঙ্করদেব আমার গুরুদেবের ওখানে সেদিন দীক্ষার দিনই, এবং ওই মহামিলন মোটেই দীক্ষার আসন কিনতে গিয়ে হঠাৎ একটি বই আমি দেখি। তখন আমি হনুমান চালিসা বইয়ের নামই শুনিনি, 84 সালের ঘটনা। তো তখন ওই হনুমান চালিসা তাতে ঠিকানা দেখলাম শাস্ত্র ধর্ম প্রচার সভা, 91 চৌরঙ্গি রোড থেকে প্রকাশিত। আপনি কি কথা বলেছেন 1984 বা 1990 অবধি, তখনও হনুমান চালিসা ঘরে ঘরে এতটা পাঠ হতো না। এখন যতটা বাঙালি লোকেরা আপনার হনুমান চালিসা, সেইটাই আসছি। 84-এ আমার কাছে যখন এলো, ওই তো প্রথম একটা বই। এরপর আমি উচ্চারণ ঠিক করবো বলে একটা ক্যাসেট খুঁজছিলাম। আমার বালি খাল থেকে ধরে ধরে দোকান অমুক দেখে একটা পাচ্ছিলাম না। তাহলে বুঝতে পারছেন প্রচলনটা কত কম ছিল। এখন হনুমান চালিসা একটা ক্যাসেট, এখন তো ক্যাসেট নয়, এখন তো আরো কত কিছুই হয়ে গেছে। এখন ইউটিউব সব চলে এসছে। তো কিছুদিন আগে তখন ক্যাসেটের যুগ, তো তখনও এখানে সহজে জোগাড় করে যাওয়া যেত না। এত হনুমান চালিসা পেতামই না। যে উচ্চারণটা একটু ঠিক শুনে নিলে ভালো হয়, কারণ ভাষাটা যতই ওতে বাংলা হরফে লেখা আছে কি হবে। আসলে এটার আমাদের যেটা জানা আছে, যে বইটি আমি পেয়েছিলাম সেটি এর সূত্রপাত। কারণ বঙ্গদেশে এটা হচ্ছে শাস্ত্রধর্মপ্রচার সভার প্রাণপুরুষ সত্যপুরুষ শ্রী উপেন্দ্রমোহনের ভাতুষপুত্র বিদ্যাবৈভব অবনীরঞ্জন, তিনি হিন্দু স্কুলের অঙ্কের টিচার ছিলেন, অসাধারণ শিক্ষক ছিলেন। কত স্টুডেন্টকে যে তৈরি করেছেন, শুধু অঙ্ক শিখিয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন তা না, তাদের জীবন তৈরি করে দিয়েছেন। তো তার তো সেরকম দৈব আশীর্বাদ। তো তিনি এইটার অনুবাদ তো করেছেন, বাংলা পদ্যানুবাদ করেছেন, বাংলায় পদ্যানুবাদ করেছেন। শুধু তাই নয়, মূল যে দোহাগুলো সেগুলো বাংলা হরফে লিখেছেন। জো ইয় পড়ে অন্তর্জয়কার জো, ইয়া পড়ে ইয়া অন্তস্থ হয়, এরকম বাংলা হরফের লেখা। কিন্তু মূল হনুমান চালিসা, আবার পাশে পদ্যানুবাদ।
তো আমার যতদূর মনে হয় বঙ্গদেশে এইটার এত সুন্দর অনুবাদ শব্দগুলোর মানে বলে, এবং তারপর আবার পদ্যাকারে প্রকাশ করে, এবং শুধু তাই নয়, এই হনুমান চালিসা পাঠ করে কি কি অদ্ভুত ফল এই অবিশ্বাসের যুগে হয়েছে সেই সব দিয়ে তিনি একটি গ্রন্থ প্রকাশ করেন। তখন সেটা একটা সাদামাটার মতো ছিল, এখন একটা ছবি টবি দিয়ে করেছে। আমি আপনাকে দেখাচ্ছি, আমি এই যে বইটি দেখুন, শ্রী হনুমান চালিসা সংকটমোচন হনুমাষ্টক, এটা হচ্ছে শাস্ত্র ধর্ম প্রচার সভা থেকে প্রকাশিত। হনুমানজি হচ্ছেন সাক্ষাৎ রুদ্রাবতার, শিবের অবতার, যে শিব বাক্যের কথা বলছি তিনি। আর তিনি রাম কার্য করবেন বলে এই হনুমানজি অবতার নিয়েছিলেন আর কি, এবং ওই জন্যে তার কাছে রামচন্দ্রই সর্বস্ব। আর একটা কথা ইম্পর্টেন্ট বলে দিই, ভুলে না যায়, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ করা বা হনুমানজিকে প্রণাম করার আগে তার ইষ্ট সীতারামকে প্রণাম করতে হয়, তা না করলে তিনি অসন্তুষ্ট হন। এবং কোথাও হনুমানজির ছবি থাকলে, মানে কোনো মন্দিরে উপরে রামচন্দ্রের ছবি রাখতে হয়, নাহলে তিনি খুব কষ্টে থাকেন, মহাত্মারা বলেন, এখন জানতে পারি সেটা। তো শুধু হনুমানজি রয়েছে, মাথায় রামচন্দ্র নেই, তিনি খুব কষ্ট পান, এটা বলা হয়। অতএব আগে শ্রী শ্রী সীতারামের উদ্দেশ্যে প্রণাম বা স্তব স্তুতি করে, এই বইটাতে বলাও আছে যে জয় না পারলে জয় সীতারাম 7 বার বলে তবে হনুমান চালিসা পাঠ করতে হয়। আমি শুনেছি যে জয় সীতারাম বললেন তিনি খুব মানে আনন্দিত, খুব আনন্দ পান। হ্যাঁ, কারণ আগে তার ইষ্টদেবকে প্রণাম করে তারপর তাকে প্রণাম করা যায় আর কি। তার ইষ্টদেবকে টপকে তাকে এ করলে উনি সন্তুষ্ট হন না। তো যাই হোক, এই যে 40টা যেটা বললাম চৌপায়, এগুলো প্রায় পরে মন্ত্র হয়ে গেছে। কীরকম না, কিছু কিছু আছে, যেমন ভূত প্রেত থেকে রক্ষা, ভূত পিশাচ নিকট নেই আওয়ে, মহাবীর জব নাম শুনাবে, এইটা আছে হনুমান চালিসাতে। তো সেইটা ভূতের ভয়ের সময় পাঠ করলে রক্ষা পাওয়া যায়, এমন ঘটনাও এই গ্রন্থটাতেও আছে, এবং আমরা পরবর্তীকালে আমি অনেক শুনেছি। আচ্ছা, আপনি কি মনে করেন যে ডেলি একটি বাঙালি বাড়িতে বা হিন্দু যে কোনো বাড়িতে ডেলি হনুমান চালিসা পাঠ করা ভালো বা প্রয়োজন? প্রথম কথা হচ্ছে হিন্দুদের না, এইটাই তো সনাতন মহান হিন্দু ধর্মের, এটা হচ্ছে কি সকলের পক্ষে সব কিছু কম্পালসারি যে তা বলা যায় না। কিছু কিছু আছে পিতৃকার্য করতেই হয়, কিন্তু কোন দেবতার পুজো করবে না করবে এসব থাকে, নানা রকম আছে। তো পঞ্চবর্ষে করতেই হবে এরম না, কিন্তু করে খুব সহজে বলা যায়। হনুমানজি যেমন শিব আশুতোষ খুব সহজে সন্তুষ্ট হন, হনুমানজি খুব দয়ালু এবং খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন, এইটা সুবিধে। আর এইটা শিব যেমন ভগবান শিব। এছাড়া একটা আপনার হনুমানজিতে ওটা রাম রহস্য উপনিষদ হবে, সেখানে একটা কথা আছে যে ঐহিক সমানুপ্রাপ্তে মাং স্মরেত রাম ও সেবকম সর্বতাং প্রদর্শামি রাম ভক্তস্য ঈপ্সিতম। তার মানে তোমরা, হনুমানজি নিজে বলছেন যে যারা ঐহিক সাংসারিক প্রয়োজন দরকার, বিপদাপদ ইত্যাদির জন্যে, সাংসারিক চাওয়া পাওয়ার জন্যে তোমরা আমার প্রভু রামচন্দ্রকে বিরক্ত করো না। অর্থাৎ তাকে স্মরণ পরম মোক্ষপদ অনেক কিছুর জন্যে। এইসব সামান্য জিনিস আমাকে বললে আমিই করে দেবো। মানে রাম ভক্তের যা ঈপ্সিত, যা ইচ্ছে তার করছে, যার প্রয়োজন, সেই সব রাম সেবক বা রাম ভক্তদের আমি সর্বদা ভোগ ইত্যাদি ওই যা কিছু প্রয়োজন, সুখ সম্পদ সবই দিতে পারি। অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা আজবার দিন জানকী মাতা। অষ্টসিদ্ধি অনেক বড় জিনিস, সেটা লোকে পায় না। আর উনি অষ্টসিদ্ধি আছে তা না, অষ্টসিদ্ধি দান করতে পারেন। জানকী মাতাকে এই বর দিয়েছেন, তিনি অপরকে অষ্টসিদ্ধি দান করতে পারেন। তো তার কাছে এগুলো কিছু নয়। তো ওই জন্যে রাম ভক্তের প্রয়োজন বুঝে বিপদাপদ, সংসারে প্রয়োজন, এগুলো তিনি সহজেই মেটান। ওই জন্যেই হনুমান চালিসা, হনুমানজিকে ধরে অনেকে পাওয়া যায় বলে আমরা তো বেশিরভাগ সাংসারিক দিকেই বেশি, বিপদ আপদ, প্রয়োজন, অভাব, হ্যাঁ, এই যে বললাম ভূতে পাওয়া থেকে রক্ষা, রোগ থেকে উদ্ধার, এতে অনেক কিছু আছে। খাতা হারিয়ে গেছে, দরকারি খাতা, অফিসের একটা দরকারি, কিছুতেই পাচ্ছে না সহজে। তবে এটা যে হয় সেটা আমরা পরবর্তীকালে কিন্তু অনেক দেখেছি। এতে তো কিছু ঘটনা আছে, অদ্ভুত রকমভাবে ফল হয় হনুমানজি কৃপা করে। আমি এই যেমন একটা আছে, সেটা অবশ্যই সংকট মোচনে, বেগী হর হনুমান মহাপ্রভু যোগ কাছু সংকট ওই আমারও, এটা হনুমান চালিসা নেই, সংকট মোচন হনুমাষ্টকে আছে, এটাও তুলসীদাস লেখা। বেগী মানে শীঘ্র, তাড়াতাড়ি, আমার যত বিপদ হয় বা হতে পারে তার থেকে রক্ষা করো।
তো এটাই মন্ত্র হয়ে গেছে, যার যখন দেখছে সময় খুব গন্ডগোল হয়ে যাচ্ছে তখন এটা পাঠ করে ফল পাওয়া গেছে। বেগী হর হনুমান ও মহাপ্রভু যোগ্যাছু সংকটই আমারও। আর রোগের ক্ষেত্রে, রোগের দারুণ প্রশমন হচ্ছে না, কষ্ট পাচ্ছে, তখন বারবার প্রার্থনা। পরবর্তীকালে আমাদেরই মধ্যেই যারা আমরা একটু চর্চা টর্চা করছি তার মধ্যে ডানকুনি একজন আছে আমাদের, তা বলছে যে পাঠ করে গেছে সমানে একটানা, তারপর তার উন্নতি হয়েছে, সে বুঝতে পেরেছে, প্রশমন হয়েছে, দেখতে পেরেছে। না সে রোগ হরে সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা, এইগুলো বারবার মানে গুনগুন করে বলা এইসব। আর হনুমান চালিসা 2-3 বার পাঠ, এখানে একটা পাঠের ব্যাপারে আছে, অনেক কিছু আছে, যেমন যৌ শতবার পাঠ কর জয়ী ছুটেই বন্দি মহাসুখ হই, শতবার পাঠ করলে। বল বাবা 100 বার পাঠ করতে হবে? 100 বার কেউ সংকল্প করেছে, বোধহয় 4 ঘন্টা মতো লাগে। তো কোন একটা বিশেষ কারোর জন্য উদ্ধার হয়েছে এটা আমি জানি, কিন্তু সবসময় সেরম নয়, অনেকেও পারে 11 পাঠ যারা করে। তবে আমি যারা রাম ভক্তদের মধ্যে যারা খুব সুন্দর ব্যাখ্যা করেন এই রকম এদের মধ্যে শুনেছি সন্তদের মুখে, যে আমাদের অ্যাকচুয়ালি দুঃখটা আছে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, 3 রকমের দুঃখ আছে, এর বাইরে দুঃখ নেই। কোনটা কি অত বলছি না, ব্যাপারটা কি, যেমন ধরুন প্রাকৃতিক বিপর্যয় থেকে আদি দৈবিক দুঃখ, আদি ভৌতিক অপরের থেকে, কোন হিংস্র জন্তু থেকে, এরকম আদি ভৌতিক তো নিজের শারীরিক কষ্ট ইত্যাদি এসব আছে। তো এর মধ্যেই সব দুঃখ আছে। এই 3 রকমের দুঃখই হয় বলে আমি মহাত্মাদের মুখে শুনেছি, 3 বার করে হনুমান চালিসা কেউ যদি পাঠ করে তাহলে সে 3 রকম দুঃখ থেকেই রক্ষা পায়। এগুলো দেখুন শ্রদ্ধানুরূপম ফলম আছেই, শ্রদ্ধা করতে হবে। তো সেটা সাধু বাক্যের তো ফল আছে, যে যেরকম করেন ভগবান সেভাবে করেন। তবে হনুমানজি খুব সহজে, মানে খুব ভক্তি লাভ হলে, বিরাট কিছু একদম হলে তবে ফল দেবেন এরকম ব্যাপারটা না, খুব মানে একটু একটু হনুমানজিকে যে আমার অত ভক্তি নেই, তার কাছে সব যদি সেইভাবে শরণাগত হওয়া যায় তাহলে এই চৌপাইগুলোতেই এত ফল, পূর্ণ পাঠ 40টা, কিন্তু ওই সীতারামকে স্মরণ করে নিয়ে করতে হবে। আর যেটা আপনি ভূতের বলছিলেন, এখান থেকে একটা খালি বলছি, এখানে একটি ঘটনা আছে। শ্রী জীবন কৃষ্ণ বিশ্বাস অনেকদিন আগে শাস্ত্র ধর্মপ্রচারক এক সেবককে বললেন, আমাদের নিবাস বসিরহাটের অন্তর্গত টাকিতে, আমি কলকাতায় চাকরি করি, আমার দাদা অসুস্থ শুনে বাড়ি গিয়ে দেখি যে তিনি একটু ভালো আছেন, কিন্তু আমার ভাইপো শৈল পাগলের মতো হয়ে গিয়েছে। সেই ইস্টার্ন রেলওয়েতে কাজ করে, আমি টাকি থেকে কলকাতায় এসে রেল অফিসে তার জন্য 1 মাসের একটা ছুটির দরখাস্ত করে দিই, যেতে এখন তো কাজই করতে পারবে না। কথায় কথায় প্রকাশ যে টাকিতে একটা লোক বটগাছতলায় গলায় দড়ি দিয়ে আর কি আত্মহত্যা করেছে। ওই পথে সন্ধ্যার পরে গেলে ভূতে পায়, শৈলকে ওই পথে যেতে দেখা গিয়েছে, বোধহয় ওকে ভূতে পেয়েছে। আমার এক হিতৈষী শিক্ষক আমাকে বলেন যে তুমি নিম্নলিখিত শ্লোকটি যতবার পারো পাঠ ও জপ করো চলতে ফিরতে। ভূত পিশাচ নিকট নেই আওয়ে, মহাবীর জব নাম শুনাওয়ে। এটা বাংলায় আবয়িকা রয়েছে, আবই উচ্চারণ হবে না, আওয়ে। ভূত পিশাচ নিকট নেই আওয়ে, মহাবীর জব নাম শুনাওয়ে। তা সে এরকম দিনে হনুমান চালিসা 2 বার করে পাঠ করেছে, জপ শুরু করে দিয়েছি, ও তখন পাঠ চলছে। 4 দিন পরে আমাদের সবাই মানে স্বাস্থ্য প্রসার অফিসে এক যুবক এসে জিজ্ঞেস করলো, কাকা কোথায়, দয়া করে ডেকে দিন না। যিনি উপস্থিত ছিলেন তিনি বললেন, কে তোমার কাকা, জীবনদা? সে বলল, আগে হ্যাঁ। প্রশ্ন হলো, তার যে ভাইপোর অসুখ করেছিল সে কেমন আছে? সে উত্তর দিল, আমারই অসুখ হয়েছিল। অসুখ বলছে, আসলে ভূতে পাওয়া কেস। আমি একেবারে ভালো হয়ে গিয়েছি, কালী অফিসে যোগদান করব। অঘটন ঘটেছে, কোনো ওঝা ইত্যাদি কিছু করতে হয়নি, এমনি হয়েছে। মানে দেয়ালে লিখেছে, প্রয়াগ করে দেখা শ্রী হনুমতে নম লেখা হয়েছে, হনুমান চালিসা পাঠ করা হয়েছে, আস্তে আস্তে প্রকোপ কেটে গেছে। এই ডানকুনিতে যেটা বললাম, ওখানে গিয়ে এরকম একটা ঘটনা আমি নিজেই সাক্ষী, এটা পরবর্তীকালে। সেটা যদি দর্শকদের একটু বলেন, সেই ঘটনাটা ছোট্ট করে আপনি যদি বলেন। এটি হচ্ছে কি, যাদের বাড়িতে বলা হয়েছিল তারা কয়েকজন ভাই বোন, এবার তাদের না, তার বোধহয় বাবা গত হওয়ার পর পারলৌকিক কাজ বোধহয় ভালোভাবে হয়নি, বা যা কর হোক, মাঝে মাঝে না বলে কতজনের, আমাদের সকলের কি কানে ভুল হবে, মাঝে মাঝে গলার আওয়াজে কিরকম একটা, মানে বাবা যেন বাইরে এসে ডাকলো, এরকম। এটা অনেকের হয়েছে, তার মায়ের হয়েছে ইত্যাদি, শুনতে পেতেন। হ্যাঁ, আচ্ছা। এছাড়া কিছু কিছু অদ্ভুত ঘটনা বলে, বাইরে বারান্দায় পড়ছি, আসলে এগুলো না শহরে এই বড় বড় আলোর তলায় বসে অনেক কথা বলা যায়, ঠিক সেরকম জায়গায় গেলে সত্যি না, ব্যাপারটা ওরকমই, যদি যেটা যার সাথে ঘটে সেই ব্যাপারটা উপলব্ধি করতে পারে। সে বলছে যে পড়ছি, বা বাইরে বারান্দায় আমরা পড়ছি,
তো এমনি তারপর দেখছি একটা গাছ রয়েছে, ঝড় বৃষ্টি কিছু নয়, পেয়ারা গাছ না লেবু গাছ, সেটা একবার এরকম দুমড়ে পড়ছে আবার উঠছে, আবার দুমড়ে পড়ছে উঠছে। ফলে আমরা দেখে ভাবছি ভুল না ঠিক, মানে একটা শিরশির করে শরীরের মধ্যে হলো, এরকম সব ঘটনা ঘটেছে, মানে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তারপর তাদের বাড়ির পেছন দিকে একটা একটু একটু জঙ্গল মতো জায়গা ছিল, সেখান দিকে আজ থেকে অনেকে বলছে গাটা কিরম ছমছম করে, এক একজনের সবাই বানিয়ে বলছে, এ করে বলছে, মনে হলো না বাড়াবে। তো তারপরে এটা শোনার পর যাই হোক কৌতূহলবশত গেছিলাম। তো তারপর সেখানে গিয়ে আমাদের পরিচিতর মধ্যে যোগাযোগের মধ্যে তাদের সঙ্গে আমার ডাইরেক্ট যোগাযোগ, সেখানে গিয়ে আমরা হনুমান চালিসা পাঠ করি। হ্যাঁ, এইটা করার পর ফোন করে সে জানলো যে তারা প্রত্যেকেই অনুভব করছে, এটা কিন্তু খুব অবাক কাণ্ড, যে ওইরকম গা ছমছম ভাবটা আর নেই। মানে এই হনুমান চালিসাটা পড়া ওখান থেকে স্টার্ট করা, তারাও করতো তখন, সেই দিন অনেকক্ষণ হয়েছিল, নাম যা হরিনামও হয়েছিল, আর এই হনুমান চালিসাও খুব পাঠ হয়েছিল। তারপরে সেই ব্যাপারটা আস্তে আস্তে, তো ফলে এইটা আমাদের কাছে এখন আর ওটা অবিশ্বাসের জায়গায় নেই, যেটা হতেই পারে, হনুমানজি কৃপা করলে এরকম হতেই পারে, এটা মনে হয়েছে। অনেকে জিজ্ঞেস করছিল, এরা আলোচনা করতে গিয়ে বলে, সেটা হচ্ছে অর দেবতা চিত্তানা ধারাই হনুমত সেই সর্বসুখ করাই। একদিন বলছিল যে অন্য দেবতাকে যদি কোনো পুজো না করে হনুমানজিকে ইয়ে করে, তিনি সব দিক দিয়ে তাকে সুখে রাখেন। ফলে তাহলে কি হনুমান চালিসা পাঠ করলে বা হনুমানজি আরাধনা করলে অন্য দেবতার পুজো করা যাবে না? এই মানেগুলো ঠিক নয়। এটা আপনি অন্য এমনি সাধু মহাত্মা যারা এই করেন তাদেরও জিজ্ঞেস করেন, তারা বল এটা তা বলতে চাইছেন না, বলতে চাইছে কলিযুগে মানুষের সময় খুব কম। অনেক মানুষ দেখবেন খুব একটু চেকে চেকে দেখে, এটা করে দেখে হলো না, ওটা করলো না, গণেশ পুজো করলো, আবার কেউ বললো শিব পুজো করলো, কেউ বললো একটা শিবলিঙ্গ এটা পুজো করলেই হয়, কেউ বললো গোপাল রাখলেই হয়। আমি এরকম ভাব দেখেছি, স্থির করতে পারছে না, ঘরে একবারে বিগ্রহ সাজিয়ে রেখে দিয়েছে। সেই শিবশঙ্কর ভারতী জ্যোতিষীগণের কথা মনে হচ্ছে, বলে আগ্রহ করে বিগ্রহ কিনলে পরে গলগ্রহে পড়ে না। যদি অল্প সময়, এখন কলিযুগে মানুষ তো সময় দিতে পারছে না, কোনো রকম পুজো করে সকালবেলা বেরিয়ে যাচ্ছে, বের করছে, সে যদি একাধিক নানা রকম সাধন পদ্ধতির মধ্যে না যেতে পারে বা অত সব না করে শুধু শঙ্কর ভজন, তার বেশি সময়ই নেই। সে যদি হনুমানজি করে, সব দেবতা সন্তুষ্ট থাকবে, কারণ হনুমানজি সাক্ষাৎ রুদ্রাবতার, তো তিনি তো আদিগুরু। তো সেই জন্যে সব মানে হনুমানজিকে স্মরণ করলে সমস্ত দেবদেবী সুখী থাকে। যেমন শনি মহারাজ, গ্রহরাজ শনি সম্পর্কে বলা হয়েছে একটি ঘটনা আছে, আমি ঘটনাটা যাচ্ছি না। শনি মহারাজে বলা আছে যারা হনুমানজির সেবক, পুজো করবে বা হনুমানজিকে স্মরণ করবে, তার আমার পুজো করার দরকার নেই, মানে তিনি তার উপরে এমনি সন্তুষ্ট থাকবেন, তাদের কোনো ক্ষতি করবেন না বা তাদের কোনো তার থেকে কোনো পীড়া হবে না, এরম কথা আছে। তো শাস্ত্রে একটি শ্লোক আছে, শ্লোকটা এই মুহূর্তে মনে পড়ছে না, যে রাম নাম করলেও তার শনি গ্রহের প্রকোপ প্রশমিত হয়। তো রাম নাম করা মানে ওই যে বললাম হনুমানজি, যত্র যত্র ঘুণাত কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম বাষ্প বাড়ি পরিপূর্ণ লোচনং মারুতিং নমত রাক্ষসান্তকম। অর্থাৎ যেখানে যেখানে রাম কথা, রাম চিন্তা হয়, সেখানে হাত জোর করে শাস্ত্রুনয়নের মস্তকে হাত রেখে কৃতাঞ্জলি হয়ে হনুমানজি অবস্থান করেন। তার মানে রাম নাম করলে, রাম কথা হলে হনুমানজি যাবেন। ওই জন্য তো বলছে আগে রাম নাম, সীতারামকে স্মরণ করে সপ্তুতি করলেই তার প্রতি একটা আকর্ষণ হনুমানজির হবে। সে মানে হনুমানজি এলেন, এইবার তাকে হনুমান চালিসা পাঠ করা হলো, তিনি শুনলেন। এমন মহাত্মারা এমন বলছেন, নিমকরলি বাবা এক মহাত্মা, তিনি, তার কথা আরও আছে দেহরা বাবা, মানে মাচান বাবা যাকে বলা হতো, এটা অতি উচ্চকোটির মহাত্মা, এদের সব জীবনের ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন। তো যেমন উনি বলছেন যে যদি নিয়মিত হনুমান চালিসা পাঠ হয় বাড়িতে করে, যদি আস্তে আস্তে তার সংসারের ঝুট ঝামেলা কষ্ট যন্ত্রণা আস্তে আস্তে কমতে থাকে। এটা স্বয়ং দেহরা বাবার কথা, অর্থাৎ হনুমান চালিসা নিয়মিত পাঠ করে যাচ্ছে। আচ্ছা, একটা কথা আমাকে বলুন, ধরুন কোনো ব্যক্তি হনুমান চালিসা পাঠ করে, আরেকজন ব্যক্তি সেটা শ্রবণ করছে, ধরুন আমার বাড়িতে আমার ওয়াইফ সেটা পাঠ করছেন কিংবা আমি পাঠ করছি, সেটা শ্রবণ করছেন আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে, আমার যারা আছেন বাড়ি, তা সেইটা কতটা ফলপ্রদ? প্রথমত আমাদের শাস্ত্রের শ্রবণ কীর্তনের মাহাত্ম্য বলা আছে। শ্রবণকে মানে সেটা আছে মত কথা বাচকং নিত্যং, মত কথা শ্রবণে রতম, মত কথা প্রীত মনসং নাহং তৎসমিতং নরং। যে আমার কথা, ভগবান বলছেন তার প্রতিশ্রুতি, যে আমার কথা নিত্য বলে, নাম করে, মহিমার কথা বলে নিত্য, কিন্তু রোজ, ঘটিটা রোজ মাজতে হয়, নাহলে ময়লা পড়ে যাবে। অবশ্যই। তাই যে আমার কথা নিত্য বলে কিংবা নিত্য শুনি, দেখুন বলা শোনা, কিংবা তাও ঠিক পাচ্ছে না আমার কথা আনন্দিত হয়,
আমি তাকে কখনো পরিত্যাগ করি না। ফলে শ্রবণ কীর্তন সব জায়গায় আছে, কীর্তনের বিশেষ মাহাত্ম্য দেখবেন গীতা পাঠে বিভিন্ন জায়গায় আছে, শ্রবণ করলেই হয় আছে। তবে এখানে একটা কথা আছে, সেটা ফল হবে না তো বলা যাবে না যেহেতু শাস্ত্রে আছে, কিন্তু এখানে জয়ীয় পাড়ে হনুমান চালিসা বলে একটা কথা আছে বলে, হ্যাঁ নিজে একটু পাঠ করলে ভালো বলে আমার মনে হচ্ছে। এই ব্যাপারে এইটা হয় এরম, এরা হয় না এরম কমেন্ট করা ঠিক নয়। হনুমানজির কৃপা হতেই পারে। তো অনেকে তো ওই হনুমান চালিসা পাঠিয়ে, মহাত্মাদেরই গাওয়া অনেক আছে, পাঠ হচ্ছে শুনছে, মনটা তো দেখবেন কি শুনলে পাঠ করতে ইচ্ছেও করবে। কদিন শুনলে না আস্তে আস্তে পাঠটা শ্রবণের পরেই একটা কীর্তনের ভাব আসে। অনেকদিন ধরে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র যদি শোনেন না, বলতে চাইছেন যারা হনুমান চালিসা পাঠ করে আর কি, বা যারা শোনে, শোনার থেকে নিজে না, ওই একটা কথা আছে জয়ীয় পড়ে হনুমান চালিসা হই সিদ্ধি সাকি গৌরীশা। এবার কেউ যদি বলে তাহলে পড়লেই হবে শুনলে হবে না, না না এরম কথা বলা যাবে না, কারণ শ্রবণ কীর্তন শাস্ত্রের অন্য জায়গায় এতে আছে, তো এরম কথা বলা যাবে না। রামচরিতমানস এগুলো শ্রবণের ফল আছেই, তবে এখানে পড়েই বলেছে বলে পড়ার কথা একটা আছে আর কি, পড়লে আস্তে আস্তে এটা ভালো হবে। আর এখানে এই অর দেবতার ওইটাই মানে, অর্থাৎ সবাই বিভিন্ন দেবদেবতার পুজো মনে কিন্তু জানতে হবে আমাদের, আমরা কিন্তু বহু দেবতার পূজা না, অন্য ধর্মে এটা ব্যাখ্যা আছে যে বলে না তোমাদের সব 33 কোটি দেবতা কোনটাকে এ করবে, 33 কোটি দেবতার অন্য মানে। আর দেবতা ভগবান সেই অর্থে এক নয়, দেবতারা দেবজনী, স্বর্গে পুণ্য ফলে দেবশরীর পায়, বহুদিন স্বর্গ সুখ ভোগ করে, ওটা সুখ ভোগের জায়গা, বরং পৃথিবীটা সুখ ভোগের জায়গা নয়। ঠিক এখানে সুখ দুঃখের মাধ্যমে শিক্ষা গ্রহণের জায়গা। এটা ধরুন স্কুল পাঠশালা, পরলোকে ওখানে সুখের জন্য অন্য দেহ দরকার, দৈব দেহ দরকার, কিন্তু সেও টাকা যেমন খরচা করতে করতে শেষ হয়ে যায়, তেমনি পুণ্যটা ওখানে টাকা। এইখানকার টাকা যেমন অন্য দেশে যেতে গেলে ডলারে হয় কনভার্ট করতে হয়, তেমনি পরলোকে যেতে গেলে এই টাকাটা কনভার্ট হয়, এই টাকায় কাজ হয় না, সেটা পুণ্যটাই টাকা। পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার তাকে জন্মগ্রহণ করতে হয়। ফলে দেব শরীর হলেও তারা মনুষ্যদেহ না হলে ভগবান আরাধনা করা যাচ্ছে না। তাহলে কি একটা কথা আপনার, তাহলে এই কথার প্রাসঙ্গিকে আমি যাই যে হনুমান চালিসার মধ্যে কি এরকম কোনো মানে আছে যে শুধু ভূত পিশাচ বা রোগ ঠোক না, যেটা এটা পাঠ করলে আপনার পাপ পুণ্যের কোনো কি ব্যাপার আছে, যেটা পাপ ছিল সেটা আমার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার আছে? দেখুন, একবার আপনি হনুমান চালিসা পাঠ করতে গেলেই আমরা সীতারামকে স্মরণ করবো বলেছি, অবশ্যই। তার রাম নাম শাস্ত্রের ছত্রে ছত্রে আছে যে রাম নাম পাপকে ধূলিসাৎ করে যায়। হ্যাঁ, তবে একটা কথা আছে, নাম করলেই ফল হবে, অতএব আমি নাম করব আবার পাপও করব, এইরকম ফোন দিয়ে এটা যদি কেউ কাজ করে এটা নাম অপরাধ হয়, মানে নারায়ণ শিলা দিয়ে বাটনা বাটার মতো হচ্ছে। তার মানে আমার লক্ষ্যটা পাপের দিকে, আমি ভালো হতে চাইছি না, কিন্তু পাপ তো করবো আমি আমার মতো ভয় করে, এনজয় করবো, এনজয় মানে পাপ হয়ে গেছে এখন সেরামি হয়ে গেছে, এবং বেশ শরীর নাম টাম করবো, কেটে যাবে। এখানে আমার মনটা নামের দিকে নেই, পাপের দিকে আছে। আর একজন দেখবেন তিনিও নাম করছেন ভগবত, কিন্তু মাঝে মাঝে খারাপ কাজও করে ফেলছেন, তার খুব ক্ষমা হয়। কেন বলুন তো? তার ভালো হওয়ার দিকে লক্ষ্য, সে আসলে নামই করতে চাইছে, কিন্তু প্রাক্তন কর্মবশে কিছু কিছু ভুল করে ফেলছে, এগুলো ভগবান দারুণভাবে ক্ষমা করেন। দুজনেই মনে হচ্ছে কাজ করছে, আবার ফল হচ্ছে, মানে হচ্ছে, কিন্তু ভাবের তো তফাৎ আছে। এইটুকু আমরা দেখেছি যে হনুমান চালিসা পাঠ করে কিন্তু খুব সহজে ফল পাওয়া গেছে, একবার কঠিন তপস্যা করে সেরকম নয়। ওই হয়তো ওই রুদ্রাবতার বলে হনুমান, আসলে কি জানেন তো, ভগবান কৃপা করবার জন্য ছুতো খোঁজেন, এগুলো ছুতোর মতো, মালিক তিনি তো। আর রামচন্দ্র, আর একটা কথাও বলা হয় যে রামচন্দ্র হনুমানজির কাছে তো সেবা নিয়েছেন ইচ্ছে করে, এবং রামচন্দ্র এরকম আছে আপনার ইয়েতে সুন্দরকাণ্ডে, রামচন্দ্র নিজেকে ঋণী বলে মনে করছেন যে এত মানে সেবা করেছো, তাহলে হনুমানজির ভক্তদের কল্যাণ করতে পারলে রামচন্দ্র যেন ভাবছে বাবা আমার একটু ঋণ যেন যদি কম হয়, তার মানে তার সমূহ কল্যাণ হওয়ার সম্ভাবনা, কারণ সে তার পরম ভক্ত হনুমানজিকে করছে, এই আর কি। অশেষ ধন্যবাদ মালাবাবু আপনাকে। আমি আরেকটা এপিসোডে আপনাকে আমরা পাবো, এটাই আশা করি। এবং ভগবানের মহিমা যদি কিছু বলতে পারি সেইটুকুই আছে। শিব রাম মাই সব জগ জানি, করহু প্রণাম জড়ি যুগ পানি।